সবাই রেডি হয়ে বসে আছি, যাবো ভেবেছিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পর আমরা ভিডিও ছাড়ছি। অ্যাকচুয়ালি টাইমও হয় না আর কাজেও ব্যস্ত থাকি, তার জন্য ভিডিও ছাড়া হয় না। তো আজকে সানডে, তো আমরা এক জায়গায় ঘুরতে যাব, তার জন্য ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করব যে আমরা কোথায় যাই। খুব সুন্দর একটা জায়গায় যাব। সকাল সকাল আমি উঠে গেছি। আমি এত সকাল উঠি না অ্যাকচুয়ালি, যাবো বলে তার জন্য উঠে গেছি। এখন বাজে 7:15। আমি তো উঠে গেছি, বাকি মানুষ উঠে আবার শুয়ে পড়েছে। এই যে তার ও উঠেছিল কিন্তু উঠে আবার ঘুমিয়ে পড়েছে। আমি এখন উঠবো, ফ্রেশ হবো, রেডি হবো, তারপর বেরিয়ে যাব। যেতে অনেকটা টাইম লাগে, তার জন্য আমরা একটু জলদি বেরিয়ে যাব। দিদি জিজু সবাই যাবে, ফোনও এসে গেছে দিদির। তো চলো রেডি হই, ফ্রেশ হই। এক্সাইটমেন্ট ছিলাম যাওয়ার জন্য, দুজনাই নয়, লাড্ডু গোপাল থেকে সবাই খুব বেশি আশা করেছিলাম যে আজকের দিনটাও খুব ভালো দিয়েছে, রোদ দিয়েছে। ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে গেছি। আজকে সানডের দিনটাই বরবাদ হয়ে গেছে। কেন দেখবে? এই দেখো হারে বৃষ্টি দিচ্ছে, হঠাৎ করে পুরো বৃষ্টি চলে এসেছে, বোঝা যাচ্ছে না। দেখো পুরো মানে ওয়েদারটা এত বাজে ওয়েদার করেছে, মানে বলার মতো না। মোড পুরো অফ হয়ে গেছে। কি করে বেরোবো বলো তো? আমরা যতদিনই প্ল্যান করেছি বেরোবো, একটা না একটা বাধা আসেই আছে, সেই জন্য মুডটা অফ হয়ে যায়। এখন দেখছি যদি বৃষ্টি কমে তাহলে বেরোবো, আর না হলে তো আমার তো মনে হচ্ছে না বৃষ্টি কমবে বলে। সানডে পুরো ফান্ডে হয়ে গেছে। A few moments later. এখন পর্যন্ত বৃষ্টিটা কমেনি, পড়েই যাচ্ছে। আমাদের সবার সানটান করে আমরা রেডি হয়ে, মানে হাফ রেডি হয়ে বসে আছি। ব্রেকফাস্টও আমরা করে নিয়েছি। বৃষ্টিটা কমলেই বেরোবো, কিন্তু বৃষ্টিটাই কমছে না। কি করে যাবো বলো? 9টায় বেরোনোর কথা, এখন বেজে গেছে তোমার 8:23। বুঝতে পারছি না বেরোতে পারবো কি না এই ওয়েদারের কারণে। রাগ হয়ে যায় আর। সবাই রেডি হয়ে বসে আছি, এক এক করে যাব ভেবেছিলাম। মানে বৃষ্টিটা একটু কমেছিল, পুরো ক্যান্সেল। বৃষ্টিটা কমার নামই নিচ্ছে না, মানে কি যে বলবো। 9:30 হয়ে গেছে, এখন পর্যন্ত বৃষ্টি কমার নাম নিচ্ছে না। 2 hours later. ফাইনালি আমরা রওনা দিলাম, আর হালকা হালকা বৃষ্টিও কমেছে। এদিকে জিজু গাড়ি নিয়ে চলে এসছে। উফ, এখন যাব, চলো রওনা দেই। বেরোনোর কথা ছিল 9টায়, এখন বাজে 10:30। দেখো আজকের ওয়েদার, আমরা বেরোবো তো তার জন্যই ওয়েদারটাও এইভাবেই করে রেখে দিয়েছি। ফুল হ্যাপি, বৃষ্টির মধ্যেও বেরিয়ে যাচ্ছি। চলো, এখন আমার মুখে স্মাইল এসছে, আমরা এখন যাবো বলে। কিছু খাবার নিয়ে নিলাম, আর এখন আমরা যাব এই দিকে, সোজা যাব। আর আমরা কোথায় যাচ্ছি এখনো তো বলা হয়নি, বলবো, দেখতে থাকো ব্লগটা। পুরো ব্লগ না দেখলে কি করে বুঝবে, বলে দিলেই তো শেষ। তো চলো এবার রওনা দেই। তো বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি দিচ্ছে, আর এদিকে পাহাড়ের মজা মানে বোঝাতে পারবো না। সবটা তো ভিডিওতে দেখা যায় না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো মানে নিজের চোখে দেখতে পাচ্ছি, তো তার জন্য খুব এনজয় হচ্ছে। মানে যদি না আসতাম অনেকটা মন খারাপ হয়ে যেত। সত্যি বলছি, বৃষ্টির দিনে আরো বেশি সুন্দর লাগে পাহাড়টা দেখতে, খুব ভালো লাগে। মনে হচ্ছে মেঘ নিচে নেমে চলে এসছে। তো দেখতে থাকি, এনজয় করতে থাকি বৃষ্টির দিনেও। চলো।
জাস্ট ভিউটা দেখো, উফ, সেই 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 লাগে, সেই পাহাড় মেঘ একসাথে হয়ে গেছে, উফ সেই লাগে। লাইফ এনজয় করতে গেলে এই রাস্তা দিয়ে আসতে হয়। মজা আ গয়া, সেই যে এই দেখো, এই পারে আমরা আর ওই পারে ট্রেন যাচ্ছে পুরো পাহাড়ের ভিতর হয়ে। এখন বাজে 12টা 3। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করব, তারপর আবার রওনা দেবো। কিন্তু বৃষ্টিটা কমার নাম নিচ্ছেই না। এদিকে দেখো মানুষের ঘর বাড়ি অনেক কিছু আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, সত্যি অসাধারণ অসাধারণ। তো চলো আমরাও একটু খাওয়া দাওয়া করে নিই, খিদেও পেয়েছে। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন আবার রওনা দিলাম। আর দেখো কিভাবে বাতাসে আমার চুলটা এলোমেলো হচ্ছে, ভালোই লাগছে কি বলবো আর। তো চলো যাওয়া যাক। দেখো কিছু দেখা যাচ্ছে না, রাস্তায় কুয়াশায় কুয়াশা। রাস্তা খারাপের জন্য মানে খুব কষ্টেই যাচ্ছি, গাড়ি থামিয়ে থামিয়ে, জামও ছিল, দেখতে পাচ্ছ রাস্তা কতটা খারাপ, পুরো জাম লেগে গেছে। ফাইনালি বৃষ্টি তুফান সব কেটে আমরা সেই ডেস্টিনেশনে এসে পড়েছি। তো দাঁড়াও, এখনো বলা হয়নি আমরা কোথায় এসেছি, বলবো, দেখতে থাকো। আমরা জায়গা পৌঁছে গেছি, এখন যাব সেই জায়গা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। গাড়ি পার্ক হয়ে গেছে এইখানে। তো ওর বলে খুব ঠান্ডা লাগছে, যাই হোক ওয়েদারটা এরকমই যে ঠান্ডা ঠান্ডা, চারিদিকে কুয়াশায় কুয়াশা। টিকিট নেওয়া হয়ে গেছে, এখন টিকিট পাস দেখাবো, তারপর দেব। দেখো আজকে সানডে মানে সবার জন্য ফান্ডে। তো বন্ধুরা, বলা হয়নি যে আমরা কোথায় এসেছি, আর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। এই দেখো, আই লাভ ডিমা হাসাও। তো আমরা কোথায় এসেছি বুঝতেই পারছো, আমরা আসছি আই লাভ ডিমা হাসাওতে। বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছিল, মন খারাপও হয়ে গেছিলো। তারপরেও জিজু বলছি না, যাবো যখন প্ল্যান করেছি তো যাবই যাব। তো যাই হোক ফাইনালি জিজুর জন্য সাকসেস হলো, অ্যান্ড থ্যাংক ইউ জিজু, তোমার জন্য আসতে পেরেছি এত সুন্দর একটা জায়গাতে। আর আমাদের এই দেখো সবাই আগে আগে চলে যাচ্ছে, আমি পিছে পিছে, খুব সুন্দর। এখন তোমাদেরকে দারুণ দারুণ ভিউ দেখাবো, দেখতে থাকো পুরো ব্লগটা। ফার্স্ট উপরে একটা মন্দির দেখলাম, সেই মন্দিরে আমরা চলে এসেছি। ওর দেখো, ওর কন্ডিশন দেখো, ওদের ঠান্ডা লাগছে, কুকুরা লেগে গেছে। শোনা, তোমার ঠান্ডা লেগেছে? খুব সুন্দর একটা ভিউ, আর মানুষ চারিদিকে ভালোভাবে ক্লিয়ার করে দেখা যাচ্ছে না মেঘের জন্য। মেঘগুলো দেখো না কিভাবে উঠতেছে। হ্যাঁ, মহাদেবের মন্দির, হর হর মহাদেব। কিছু দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু ঘর বাড়ি আছে। এই যে এখন ফটো শুট করা চলছে, এই দেখো জিজু ফটো উঠাবে, আর এদিকে সুনাইয়া দাঁড়িয়ে আছে, দিদিও আছে, সবাই। এখানে ভালো করে ফটো তোলা হলো না, ভিডিও করা হলো না এখানে। এই দেখো, এইখানেও কিছু করা হয়নি, কারণ এখানে এই পর্যন্ত লাইন, আমি তো পাচ্ছি না। বাপরে বাপ, মানুষে এক এক করে উঠবে, ফটো তুলবে, ভিডিও করবে, আমার দ্বারা অসম্ভব। কিন্তু এই জায়গাটা দারুণ সুন্দর, খুব বেশি সুন্দর, তোমরা ভিজিট করতে পারো। আমাদের তো হয়ে গেছে, কারণ হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এখন আমরা বেরিয়ে যাব, এখন যাব আরেক জায়গায়, তো ওইখানেও তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো, ঠিক আছে? তো চলো আমরা বেরিয়ে যাই। ব্যবস্থাও আছে, বাট এখানে দেখো এত মেঘ, এত মেঘ, কিছু দেখার মতো না। তো আমরা এখনই বেরিয়ে যাব, দিদি একটু ঝালমুড়ি খাবে বলেছে,
ঝালমুড়ি নিয়েই আমরা বেরিয়ে যাবো। ঠান্ডাও লাগছে খুব বেশি, কালকে ওর এক্সাম আছে, সেজন্যই আমরা একটু তাড়াহুড়ো করছি। ভালো মতো দেখতে পাচ্ছি না আজকে বৃষ্টির জন্য। নেক্সট দিন আবার আসবো, আবার ব্লগ বানাবো, ঠিক আছে? চলো এবার বেরিয়ে যাই। টাউনে যাচ্ছি আর রাস্তাঘাট দেখো কতটা ক্লিন। সব জায়গা ঘুরে নিয়েছি, এখন এসছি আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। খুব জোরে খিদেও পেয়ে গেছিলো আর আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। আর আজকে সানডে বলে সব জায়গা বন্ধ, মানে রেস্টুরেন্টগুলো বন্ধ। তাই আমরা অনেক জায়গায় ঘুরে এসেছি, এখন জাস্ট এই রেস্টুরেন্টটা খোলা ছিল, তো আমরা এখান থেকে লাঞ্চ করব আর কোনো কথা না বলে। তো চলো আমরা লাঞ্চটা করে নিই। কিন্তু এই দিকের রেস্টুরেন্টটার, মানে এই যে আমরা যে রেস্টুরেন্টে বসে আছি, এই দিকের ভিউটা অসাধারণ অসাধারণ, দেখো জাস্ট। বাজে 4:10, ঠিক আছে? এখন আমরা বেরিয়ে গেলাম, আর বেশি লেট করা যাবে না কারণ ওয়েদারটা পুরো অন্ধকার অন্ধকার। দেখো রাস্তা দিকে যাচ্ছি কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, পুরোটা কুয়াশা ধোঁয়া, দেখতে পাচ্ছ? এদিকে একটা জিনিস অনেক ভালো লাগে, কি ঠান্ডা ওয়েদার, গরমের কোনো নামও নিশান, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগবে। মানে রিক্সি জায়গা, রিক্সি জায়গা, খুব রিক্সি জায়গা। আর এই পান দেখো, পান খাওয়া চলছে, দেখেছো? খেয়ে নিল। খুব রিক্সি যাওয়া, মানে ভালো ড্রাইভার না হলে গাড়ি চালানো যাবে না, বুঝতে পারছো তো? থ্যাংক ইউ জিজু ঘোরানোর জন্য, ট্রিট দেওয়ার জন্য। চলো এবার যাই। এখন এসছি আমরা হারেঙ্গা যাও বাজারে। কি সুন্দর স্ট্যাচুটা। এখন বাজে 6:20, আমরা শিলচরে এসে পড়েছি। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে একটু চা খেয়ে যাই, এখানে চা খুব ভালো বানায়। তো তার জন্য জিজু আমাদেরকে এনে দিচ্ছিল চা, আর আমরা বসে বসে খাচ্ছিলাম। তো চায়ের সঙ্গে টাও ছিল। তো এখানের চাটা দারুণ, তোমরাও এসে খেতে পারো। তো চলো চাটা খাই। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে ঢোকার সাথে ওদিকে ঠান্ডা আর আমাদের এদিকে প্রচুর গরম। তো যাই হোক, আজকে খুব বেশি সানডেটা এনজয় করেছি, আর অনেক দিন পর, মানে এই সানডেটা এরকম এনজয় খুব ভালো লেগেছে। আর আমরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লাগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তব তকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।